মোল্লা মিসকিন শাহ ছিলেন চট্টগ্রামের আগত সুফি দরবেশদের মধ্যে অন্যতম। কথিত আছে, ছাত্র সমাজের পরীক্ষা পাশে সহায়তা দানকারী দরবেশ রূপে অভির্ভূত হয়েছিলেন হজরত মিসকিন শাহ। মোল্লা মিসকিন শাহ চট্টগ্রামের রাউজানের কদলপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাস্তবিক জীবনের প্রতি অমনোযোগী ছিলেন। সাম্প্রতিককালে উদ্ধার করা মোঘল সম্রাট আওরঙ্গজেবের একটি আদেশে উল্লেখ রয়েছে যে সম্রাট সুবা বাংলার ইসলামাবাদ সরকারের অন্তর্গত হাবেলি চট্টগ্রাম পরগনায় ২০ বিঘা জমি মোল্লা মিসকিনকে জীবিকা ভাতা হিসেবে মঞ্জুর করেন। ১১০৩ হিজরিতে অর্থাৎ ১৬৯১-৯২ খ্রিস্টাব্দে জারিকৃত এই আদেশে মোল্লা মিসকিনের পিতার নাম সিপাহদু এবং পিতামহের নাম শেখ সারদু মুগলি সিদ্দিকী উল্লেখ করা হয়েছে। আদেশটির তারিখের ভিত্তিতে মোল্লা মিসকিন শাহকে ১৭ শতকের সুফি সাধক এবং তার মাজার সন্নিহিত শাহী মসজিদটি নির্মাণ রীতির দিক থেকে আওরঙ্গজেবের শাসনামলের বলে চিহ্নিত করা যায়। মোল্লা মিসকিন শাহ সাধনারত অবস্থায় চট্টগ্রামের চন্দনপুরায় নিজ তকিয়ায় মৃত্যুবরণ করেন। বাইরের কবরগুলোর মধ্যে কিছু প্রাচীন কবরও দেখা যায়। আল্লামা শেরে বাংলা আলাইহির রাহমা বর্ণনা করেন যে হজরত মোল্লা মিসকিন আলাইহির রাহমা আপন মাজার শরীফকে একজন গায়ককে বললেন, খামোশ অর্থাৎ চুপ কর। তিনি আরও বর্ণনা করেন, পরীক্ষায় পাশের উদ্দেশ্যে শত সহস্র ছাত্ররা তার দরবার হতে ফরিয়াদ করে। তার বংশধর সূত্রে পাওয়া যায়, ছোটবেলা হতে মোল্লা মিসকিন শাহ আলাইহির রাহমার থেকে কারামত প্রকাশ পেত। পানির উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া, তার তকিয়ায় রেয়াজতের সময় তাকে বন্য পশু কর্তৃক পাহারা দেওয়া এবং বর্ণিত পশুদের আহার করানো, অদৃশ্য হয়ে যাওয়া এবং দাবির মুখে তার নির্দেশে তার ২২ সঙ্গী বিষ পান করেও অক্ষত থাকার অলৌকিক ঘটনার কথাও।